চট্টগ্রামের পটিয়ায় নেতাকর্মীদের উপর লাঠিচার্জের ঘটনায় ওসির অপসারণ দাবিতে থানা ঘেরাও ও চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক অবরোধ করেছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন। সকালে ছাত্র জনতার ব্যানারে পটিয়া ব্লকেট কর্মসূচি দিয়ে পটিয়া থানা ঘেরাও করে সংগঠনটির নেতাকর্মীরা। এরপর অবরোধ করা হয় মহাসড়ক। এর আগে গতকাল রাতে নিষিদ্ধ ছাত্রলীগ নেতা দীপঙ্কর তালুকদারকে বৈষম্য বিরোধী ছাত্ররা আটক করে থানায় নিয়ে যায়। পুলিশ তাকে নিতে অনীহা প্রকাশ করায় বাকবিতণ্ডার এক পর্যায়ে ছাত্রদের উপর 2 দফায় লাঠিচার্জ করা হয়। আহত হয় অন্তত 15 জন। দর্শক, এ নিয়ে আরও জানাতে পটিয়া থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী রনি দত্ত। রনি। জুবাইর, এখন আজকে যে দুপুর 12টা থেকে এখানে চট্টগ্রাম কক্সবাজার যে মহাসড়ক, সেই চট্টগ্রাম কক্সবাজার মহাসড়কের ইন্দ্রপুল যে এলাকায়, ইন্দ্রপুর এলাকায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা তারা কিন্তু এখানে তাদের যে তারা এখানে অবস্থান নিয়েছেন। অবস্থান নিয়ে তারা কিন্তু এখানে যে তাদের যে বিক্ষোভ কর্মসূচি তারা কিন্তু পালন করছেন। এবং এই কারণে এখানে এই কক্সবাজার চট্টগ্রাম কক্সবাজার মহাসড়ক পুরোটাই চারিদিকে এক ধরনের তীব্র যানজট আমরা সৃষ্টি হয়েছে। আমরা সেটা আসলে দেখছি। চারিদিকে দুই পাশেই কিন্তু মানুষের যে ভোগান্তি, সেই ভোগান্তিটা কিন্তু আমরা আসলে লক্ষ্য করছি। আসলে গতকালকে রাতে আসলে যে ঘটনাটি ঘটেছিল পুলিশের সাথে, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে যে ঘটনাটি ঘটেছে, তারই প্রতিবাদে আজকের এই আন্দোলন। তারা আন্দোলনে যেখানে নেতাকর্মীরা যারা আছেন তারা কিন্তু দাবি করছেন এই ঘটনার যেটি হয়েছে সেটি যেন সুষ্ঠু একটি তদন্ত হয় এবং যে ওসির বিরুদ্ধে অভিযুক্ত, সেই অভিযুক্ত ওসিকে কিন্তু যারা প্রত্যাহার করা হয়, এই ব্যাপারে আসলে তাদের সাথে তাদের এই দাবিটা জানিয়ে তারা কিন্তু এখানে অবস্থান নিয়েছেন। এর আগে সকাল 10টায় তারা আসলে থানার যে গেট, সেই গেটের সামনে গিয়ে সেখানে তারা বিক্ষোভ সমাবেশ করেছিলেন। এরপরেই 2 ঘন্টা পরেই তারা এখানে এসে কিন্তু তারা এখানে 12টার দিকে এখানে তারা অবস্থান নিয়েছেন। সেটি এখন পর্যন্ত প্রায় 1.5 ঘন্টারও বেশি সময় এখানে অতিবাহিত হয়েছে। যারা নেতাকর্মীরা রয়েছেন তারা কিন্তু এখানে অবস্থান করছেন। তারা এখানে অবস্থান করে বিভিন্ন সময় তারা যে স্লোগান দিয়ে মুখরিত করে রেখেছেন এবং তাদের যে দাবি, সেই দাবিটা তারা আসলে বলছেন যতক্ষণ পর্যন্ত কোনো সুষ্ঠু সমাধান না হবে ততক্ষণ পর্যন্ত তাদের যে আন্দোলন সেটা কিন্তু আসলে চালিয়ে যাবে। এবং এই প্রশাসনের পক্ষ থেকে এখনো পর্যন্ত তাদের সাথে আসলে সেভাবে কেউ কথা বলেনি বা কে এখন সেটি তারা জানিয়েছেন, কেউ আসলে এই বিষয় নিয়ে আন্দোলন নিয়ে কথা বলেনি। তবে এখানে যারা রয়েছেন আশেপাশে দুই পাশে যারা এলাকার মানুষ রয়েছেন তারা কিন্তু যারা যাতায়াত করছেন তারা কিন্তু আসলে চরম ভোগান্তিতে আছেন। তারা আমাদেরকে যেটি জানিয়েছেন যাতে এই ধরনের যাতে সুষ্ঠু সমাধানটা হয়ে তাদের যাতে জনদুর্ভোগ যাতে না হয় সেই বিষয়টি তারা আসলে লক্ষ্য করার জন্য আসলে অনুরোধ করেছেন। কেননা আসলে জনগণকে আসলে জিম্মি করে আসলে কোনো কিছুই আসলে আন্দোলন আসলে দাবি দেওয়া করা উচিত নয় এবং জনগণের যে ভোগান্তি সেটি কিন্তু আসলে তীব্র হচ্ছে। তো সেই জায়গা থেকে সেই দাবিটুকু তারা আসলে সাধারণ জনগণ পক্ষ থেকে এটি জানিয়েছেন। তবে এনসিপি নেতারা তারা বলছেন যে তারা আসলে জনগণের দুর্ভোগ আসলে জন্য তারা দুঃখিত। তবে তারা অন্যান্য যেসব যানবাহন, গুরুত্বপূর্ণ যেসব যানবাহন, বিশেষ করে অ্যাম্বুলেন্স বা পরীক্ষার্থী যারা রয়েছে, যে শিক্ষার্থী রয়েছে, তাদেরকে কিন্তু আসলে যাতায়াতের জন্য তারা ব্যবস্থা করে দিচ্ছেন। তো এই ছিল এখানকার সবশেষ অবস্থা। জুবাইর। রনি, ধন্যবাদ আপনাকে। দর্শক, সড়ক অবরোধের খবর জানাতে পটিয়া থেকে সরাসরি যুক্ত হয়েছিলেন সহকর্মী রনি দত্ত।